নমস্কার। আর আজকে দেখাবো বিশরপাড়া। ঠিক আছে, বিশরপাড়া যে স্টেশন আছে, স্টেশন থেকে মোটামুটি 2 মিনিট হাঁটা পথে, মাত্র 2 মিনিট উপরে এই বাড়িটা দেখাবো। বাড়িটা দেখতে পাচ্ছেন, গেট আপটা কিন্তু যথেষ্ট সুন্দর। আর সবচেয়ে বড় কথা, 3 কাঠা জমি আছে, দুদিকে রাস্তা। অনেকে চান কর্নার প্লট চান, কারণ তাহলে দুদিক দিয়ে ফাঁকা পাবেন আপনারা। তো আর ব্যালকনিটাও দেখছেন, বাইরে থেকে দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা ব্যালকনিও দেখা যাচ্ছে। কার পার্কিং, যে কোনো গাড়ি কিন্তু আপনার এখানে 2-3টে আপনি কিন্তু গাড়ি রাখতে পারবেন। দেখুন, যথেষ্ট বড় জায়গা করা আছে এবং যে কোনো গাড়ি কিন্তু আপনার এখানে ঢুকে যাবে, যেহেতু 10 থেকে 12 ফুট মতো রাস্তা আছে। আর জমিটা তো আগেই বললাম 3 কাঠা। আর এখান থেকে যশোর রোড হাঁটা পথে হোক বা যেভাবেই হোক আর কি 700 মিটার, মানে 1 কিলোমিটার না, 1 কিলোমিটারের থেকে কম। আর যখন যশোর রোড আপনি 700 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন মোটামুটি এয়ারপোর্টও কিন্তু আপনার বাড়ি থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার। মানে যারা এয়ারপোর্টে ডিউটি করেন, অনেকে ফোন করেন যে এয়ারপোর্টের কাছাকাছি থাকতে যায়, কারণ ডিউটিটা এয়ারপোর্টের ওখানে। তো তাদের জন্য আমি বলবো বাড়িটা যথেষ্ট ভালো। আর এটা হচ্ছে একটা মানে বৈঠকখানার মতো পাবেন আপনি, যেভাবেই এটা ইউজ করুন। হ্যাঁ, হল বৈঠকখানা যেভাবে খুশি ইউজ করতে পারেন। এটা একটা হল আছে, ঠিক আছে, এটা হচ্ছে হল, ডাইনিং স্পেস যেটা আমরা বলি, সেটা হচ্ছে এটা। ওটাও একটা হল করে রেখেছেন, এটাও একটা হল। বাইরের মানে যেটা আমরা আগেকার দিনে বৈঠকখানা বলতাম। বাড়িটা কিন্তু টোটালি মোজাইক আছে এবং দোতলায় আমরা যখন যাব তখন দেখবো মার্বেল ফিনিশ আছে। এক কথায় আমরা যে বলি যে ঝাঁচকচকে বাড়ি, হ্যাঁ একদম দেয়াল টেয়াল দেখছেন, একদম রং ফং কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন আছে। এটা কিচেনটা, এটা একটা কিচেন পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ল্যাড বাথটাও দেখুন যথেষ্ট বড় আছে ল্যাড বাথটা। আপনার একদম গিজার কানেকশন, সমস্ত কিছু রেডি। আর এখানে একটা বড় বেডরুম পাবেন। এখানে একটা বড় বেডরুম পাবেন। বাড়ির কিন্তু কমিউনিকেশন দুর্দান্ত, কারণ আপনার স্টেশন একদম 2 মিনিটের মধ্যে পেয়ে যাচ্ছেন। আর যশোর রোডও আপনি মাত্র 700 মিটারের মধ্যে পেয়ে যাচ্ছেন। তার মানে কমিউনিকেশন দুর্দান্ত। আপনি রাতে বেরাতে যখন খুশি আসুন, সে ট্রেনেই আসুন অথবা বাস থেকেই নামুন অথবা প্লেন থেকেই নামুন, আপনাকে কিন্তু বেশি চিন্তা করতে হবে না, একদম চিন্তা করতে হবে না, যেহেতু আপনার বাড়িটা ভালো প্রাইম লোকেশনে আছে। এটা হচ্ছে দোতলাটা, টোটালি মার্বেল ফিনিশ দোতলা। একতলার থেকে আরো সুন্দর দোতলাটা। এটা এখানেও একটা বৈঠকখানা বা হল টাইপ আছে এই জায়গাটা। আর এটার সাথেই আপনার একটা বড় বেডরুম আছে। আপনি যদি চান যে একটা এখানে পর্দা লাগাবেন, তো পর্দা লাগিয়ে প্রাইভেসি মেনটেন করতে পারেন বেডরুমের। তো যাই হোক, যেহেতু নিচে বৈঠকখানা আছে সেহেতু সেটা ওনারা করেননি। এখানে আপনি একটা ল্যাড বাথ পাচ্ছেন, মানে এটা ফার্স্ট ফ্লোরের ল্যাড বাথটা। এবারে বেডরুমও দেখাবো। এখানে একটা বড় বেডরুম আপনি পেয়ে যাবেন। এটা একটা বড় বেডরুম আছে, ঠিক আছে, মানে একতলার থেকে এই বেডরুমটা আরো বড় আর কি। এবং আরেকটা যেটা হলের সাথে আমি যেটা দেখালাম, ওটাও তো যথেষ্ট বড়। এটা হচ্ছে আরেকটা ছোট বেডরুম, আপনি স্টাডি রুম হিসাবে ইউজ করতে পারেন। মানে আপনি দোতলায় মোটামুটি 3টে বেডরুম পেয়ে যাচ্ছেন, 3খানা বেডরুম। এটা আশা করি ডাইনিং স্পেস হিসাবে, মানে কারণ একটা কিচেন আছে আর কি, কিচেনের সাথে এটা ডাইনিং স্পেস হিসাবে ইউজের জন্য, যেহেতু নিচের তলায় ওনারা মানে কিচেনটা ইউজ করেন, তাই জন্য এখানে আর কিচেনের জন্য আলাদা সেট আপ করেননি। বাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 87 লাখ। 3 কাঠা জমির উপরেই 5 BHK বাড়ি আছে। বাড়িটার দাম হচ্ছে 87 লক্ষ টাকা। আপনি মালিকের সাথে কথা বলে নেগোশিয়েট করে নিতে পারেন, কিছু অল্প আদ্র নেগোশিয়েট হবে, বেশি কিন্তু হবে না। মানে 70-75 কিন্তু হবে না। অনেকে হয়তো কমেন্টস করতে পারেন 70 লাখ হবে কিনা, তো না, হবে না। তাহলে প্রপার্টি যদি ভালো লেগে থাকে, আর বাড়িটা লোনেবল প্রপার্টি, ঠিক আছে, লোনেবল প্রপার্টি বলতে ভুলে গেছিলাম, কাগজপত্র অল আপডেটেড আছে। যদি ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট করে জানাবেন। যারা যারা বাড়ি জমি বিক্রি করতে যাচ্ছেন, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু কল করে দেবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে।